একদিনের চাঁদপুর ভ্রমণে আমরা কি কি করলাম, কি কি দেখলাম, কি কি জানলাম, কি কি বুঝলাম, কি কি খাইলাম, কি কি করলাম সবই দেখাবো এই ব্লগে। সো উইথআউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। বাসা থেকে বের হয়ে এক বৃষ্টির কবলে পড়ে গেলাম। আসলে আজকে আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী আজকে সারাদিন বজ্রসহ বৃষ্টিপাত এবং স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো কথা বলা হয়েছে। এমন একটা দিনে আমরা সদরঘাটে আইসা ঢাকা টু চাঁদপুর যাওয়ার জন্য একদম মনস্থির করলাম। আসলে আমাদের মন যা চায় তাই করতে ইচ্ছা হয় আর কি, তারও ব্যাপার না। সদরঘাটে আসলাম, আমরা চাঁদপুর যাইতেছি। বুকদা দিয়া সাত করে আমরা ঢাকা টু চাঁদপুর যাবো, অসুবিধা নাই। সদরঘাটের অবস্থা আজকে খুব ভালো। টিকিট কাউন্টারে আসলাম, টিকিট কাউন্টারে আইসা বিভিন্ন রেঞ্জের টিকিট দেখলাম, 180, 230। তারপর আমরা কেবিন নিলাম একটা, যাই হোক কেবিনটা খুব ভালো। সব মিলায় আমাদের খরচ পড়ছে হচ্ছে প্রায় 2600 টাকার মতো, কারণ আমরা 12 জন লোক ছিলাম। আমরা 3 ঘন্টা জার্নির মধ্যে একটা কেবিন নিলাম আর কি। মানে অস্থির অবস্থা। ঘটনাটা কি আমি বুঝতেছি না। উজ্জ্বল আর বিপুলের জন্য। হ্যাঁ, আমার মোবাইল চার্জ লাগবে। ঠিক আছে। আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড়ো থেকে বজ্রপাত বা বৃষ্টিপাত হইতে পারে। তারপরেও আমাদের মন চাইতেছে আমরা চাঁদপুর যাই, তার উদ্দেশ্যে নিলাম। আকাশের অবস্থাটা খুবই খারাপ ছিল, আমরা এই সময়টাকেও উপভোগ করতেছিলাম, মৃদু বাতাস বইতেছিল। সদরঘাটের এরিয়াটা আমরা পার হচ্ছি। ঢাকা শহরের আবছা আবছা ছায়া আছে, বিভিন্ন বৃষ্টি স্পোর্টসের সামনে। তারপর হচ্ছে আশপাশের দৃশ্যগুলো সুন্দর, এই যে অবস্থা। তারপর হচ্ছে লঞ্চে একটু ঘোরাঘুরি করলাম, বিভিন্ন ফটোশ্যুট নিলাম। তারপরে আস্তে আস্তে হচ্ছে মাঝ নদীতে যাচ্ছে, বিভিন্ন ধরনের ট্রলার দেখলাম। যাই হোক ব্যাপার না। ক্যান্টিনটাও ঘুরে দেখলাম, ক্যান্টিনটাও বেশ ভালো ছিল। যাই হোক ক্যান্টিনেও হালকা পাতলা খাবার টাবার খাইলাম। ক্যান্টিনের খাবারের মান যে খুব ভালো, ফার্স্ট ক্লাস এরকম না, বাট চলে আর কি, চালায় নেওয়া যায়। যাই হোক লঞ্চের ভ্রমণটাই আসলে একটা রোমাঞ্চকর ভ্রমণ। আসলে আমরা খুবই এনজয় করতেছিলাম। সব ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আশপাশে। মাঝ নদীতে পৌঁছানোর সাথে সাথে প্রচণ্ড ঢেউ, আমরা ঢেউগুলোকে উপভোগ করতেছিলাম। প্রচণ্ড বাতাস বইতেছিল। লঞ্চ জার্নি আসলে একটা অ্যাডভেঞ্চার। যারা সবসময় করে তাদের জন্য তো একটা কমন ব্যাপার, বাট যারা বিভিন্ন টাইমে মানে অকেশনালি বিভিন্ন ভ্রমণে ট্যুরে যায়, তাদের জন্য আসলে এটা প্রচণ্ড একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার। খুবই ভালো লাগতেছিল, বিশেষ করে মানে বাতাসটা অনেক ভালো লাগতেছিল, শরীরে মনে হয় জুড়াইয়া দিচ্ছিল, প্রাণটা জুড়াইয়া যাচ্ছিল, এমন একটা পরিস্থিতি। যাই হোক বিভিন্ন ধরনের ট্রলার দেখা যায়, আশপাশের দৃশ্যগুলোও সুন্দর, বিভিন্ন ধরনের লঞ্চ। তোমাকে দেখে করবে না ভালোবাসাতে ভালোবাসাতে পুরে পুরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগ্নে, কি জানি কি মহালগ্নে, চাঁদ উঠেছিল গগনে। অপেক্ষায় আছে সাইড করো চলে আসছে, শুধু শুধু এরকম করো।
যাইতেছো? এই তেল দিয়ে যাইতে দাও। আহা। চলে আসলাম চাঁদপুর প্রথমবারের মতো। Goodness. এখন হচ্ছে দুপুরের খাবার খাবো, তিন নদীর মোহনায় যেটাকে, ওটাতে আসছি। দিয়ে না আসছি কিনা দাও। চাঁদপুরে আইসা মনে হচ্ছে ওটা ইলিশ পাইতেছে, বুঝতেছি না ব্যাপারটা। কোনো বাসায় কাম ফালা হয়েছে খুব বুড়া। আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা বলে, চাঁদপুরের ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচাইতে অ্যাট্রাকটিভ এবং সবচাইতে কি বলে পপুলার একটা হচ্ছে ট্যুরিস্ট স্পট। আমরা এখন হচ্ছে মিনি কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই যে সবাই ঠিক আছে এখন যাবো। এটা হইতেছে ওই ওই যে ওই যে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কোথায় যাচ্ছি? নিয়ে আসা যায় না বন্ধুরা আমরা চাঁদপুর মিনি কক্সবাজার ঘুরে ফিরে আবার তিন নদীর মোহনায় আসলাম। তিন নদীর মোহনায় এসে তারপর আবার লঞ্চ ঘাটে লঞ্চে উঠলাম এবং ঢাকায় ব্যাক করলাম। যাদের সময় কম তারা এরকম একদিনের ট্যুর দিতে পারেন চাঁদপুর বা এরকম আশেপাশে, ক্লান্তি দূর হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনি যতটা এক্সস্টেড থাকবেন এই ট্যুরটা আপনাকে তত বেশি প্রাণবন্ত করে ফেলবে এবং আকর্ষণীয় করে তুলবে এবং সত্যি ক্লান্তি দূর হয়ে যাবে। যাদের সময় আছে সুযোগ আছে তারা অবশ্যই ভ্রমণ করতে পারেন।